আজকে সুজিত জেঠুর বার্থডে, খুব মজা হবে। আদিত্য স্মৃতি সংঘ তাদের কেক কাটছেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়। একটু জোরে তালি এক এক করে। তারপর সালে এসে আবার ফের নয়াপল্লী আদিত্য স্মৃতি সংঘের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা সদস্যরা মিলে জন্মদিন উদযাপন করছি। আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, তার কারণ 31শে নভেম্বর মানে কাল রাত 10টা থেকে যেই রাত 12টা বেজে গিয়েছে দাদার বাড়ির সামনে হাজার হাজার মানুষের ভিড়। তার মানে বুঝতেই পারছেন যে 116 বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোস মহাশয় জনপ্রিয়তা কতখানি সেটা দেখলেই বুঝতে পারবেন। জন্মদিন উৎসব সবাই পালন করে, কিন্তু 116 বিধাননগর বিধানসভা থেকে শুধু নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে দাদাকে শুভেচ্ছা জানিয়েছে এবং অনেকগুলো বিধানসভা, রাজহাট বিধানসভা, নিউটাউন বিধানসভা, বসিরহাট বিধানসভা, এরকম প্রত্যেকটা জায়গায় সুজিতদার দাদার জন্মদিন উপলক্ষে একটা উৎসবে পরিণত করেছে। এই মুহূর্তে বাজে সন্ধ্যে 6টা, তার মধ্যে মানুষের ভিড় হয়ে গেছে। দেখুন, সুজিতদা এত ভালো মনের মানুষ, সেটা আমি প্রকাশ করে বোঝাতে পারবো না। তার কারণ দীর্ঘ 22 বছর ওনার সঙ্গে আমি চলছি। ওনার শিক্ষায় আমি শিক্ষিত। আমি দেখেছি দাদা মানুষকে কিভাবে নিয়ে চলতে হয়, মানুষকে কতখানি ভালোবাসতে হয়, সেটা সুজিতদার থেকে শিখেছি। আজকে দুর্গা পুজোও বলুন, কালী পূজা, অন্নপ্রাশন থেকে শুরু করে সমস্ত জায়গায় দাদা চলে যায়। আমাদেরও যে কোনো উৎসবে সুজিতদা আসে। আর আজকে আমাদের ক্লাব, আমাদের নয়াপল্লী আদিত্য স্মৃতি সংঘ সদস্যরা সুজিতদার জন্য এইটুকু আমরা করতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করি দাদা মানুষের সঙ্গে ঠিক এইভাবে সুস্থতার সঙ্গে যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষকে যেভাবে পরিষেবা দিচ্ছে এবং মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করি দাদা যেন অনেক অনেক সুস্থ থাকে আর যেন মানুষের পাশে এইভাবেই সারা জীবন থাকতে পারে। আজকের আমাদের 116 বিধাননগর বিধানসভার মধ্যে প্রায় 30-40টা জায়গায় এই ধরনের অনুষ্ঠান চলছে। তাহলে বুঝতেই পারছেন যে সুজিতদার কতখানি জনপ্রিয়তা। তাই আমরা গত বছর থেকে সিদ্ধান্ত করেছি যে সুজিতদার জন্মদিন অনুষ্ঠান আমরা খুব সুন্দর করে পালন করব এবং খুব আনন্দের সঙ্গে পালন করব। তো আমি এই দিকটা দেখাবো। অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে ঢোকার জায়গা, এটাতেও যাওয়া যেতে পারে। মূল অনুষ্ঠানটা হচ্ছে ওই যে, আমি একটু জুম করে আপনাদের দেখাই আমাদের মঞ্চটা কেমন হয়েছে। এই যে এখন তোজো এসে গেছে। আজকে সুজিতদার জন্মদিন, তোজো চলে এসেছে। সুজিতদাকে হ্যাপি বার্থডে জানাবে। কি বলবি বল? আজকে সুজিত জেঠুর বার্থডে, খুব মজা হবে, খুব আনন্দ হবে, তাই তো? সুজিতদা যাবে ওই মঞ্চে, তার মধ্যে দুজন স্যাসকো রেডি, স্যাসকো ফোন নিয়ে ওখানে ইনস্ট্রুমেন্ট বাজবে আর সাথে হচ্ছে এই দুটো স্যাসকো বাজিয়ে দাদাকে ওয়েলকাম করবে। তবে খুব অভিনব একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে আপনাদেরকে দেখাবো। তবে হয়তো একটু সময় লাগতে পারে, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। এই যে আমাদের সবাই আছে, ঘুরিয়ে আসতে করে দেখাতে বলবো। তো যাই, ওখানে প্রোগ্রাম চলছে।
পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগীয় দপ্তরের মন্ত্রী মাননীয় সুজিত বসু আছে পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। একটু জোরে সবাই মিলে আলাদা হাততালি চাই, জানাচ্ছেন জোরে সবাই আলাদা হাততালি কোথায়? প্রথমেই আজকের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক নয়াপট্টি আদিত্য সিটি সংঘের সভাপতি এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মাননীয় শ্রী জয়দেব নস্কর মহাশয় প্রারম্ভিক শুভ সূচনা তার সংক্ষিপ্ত ভাষণের মতো দিয়ে করছেন। বেশি বলবো না, তার কারণ কাল রাত 12টার পর থেকে দাদা ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে। তার কারণ আপনারা হয়তো ফেসবুক লাইভ কিংবা বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখেছেন রাত 12টায় ফেসবুকে দেখছিলাম হাজার হাজার মানুষ দাদার বাড়ির সামনে দাদাকে শুভেচ্ছা জানাতে দাদার জন্য কেক নিয়ে গেছিল, যারা 116 বিধাননগর বিধানসভার মানুষ ভালোবাসে তারা সবাই গিয়েছিল মানুষের শেষ দিনে। তারপর আজকে সকাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি দাদাকে একরকম হাইজ্যাক করলাম, দাদা চলে যাচ্ছিল একটা জায়গায়, আমি বললাম না না দাদা এখনই চলে আসতে হবে। তার কারণ একটা মানুষের পক্ষে কখনই সম্ভব নয় ঠিক তাদের টাইম মতো পৌঁছাবে। দাদা আমাকে টাইম দিয়েছিল 6টা, পরবর্তী সময় দাদা আমাকে বললো একটু লেট হলে কোনো অসুবিধা নেই। তো আমি বললাম না দাদা তুমি তোমার প্রোগ্রামগুলো তুমি করো। লাস্ট আর থাকতে পারছিলাম না, ফোন করতে শুরু করে দিয়েছিলাম, হয়তো আরও কয়েকটা জায়গায় যেত, তারপরে হয়তো আমার এখানে আসতো, আরও প্রচুর জায়গায় যাবে, লেক টাউন পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের 116 বিধাননগর বিধানসভা যারা সুজিতদাকে ভালোবাসে, মানে এটা বলার কোনো বিষয় থাকে না। যেখানে সুজিতদা সেখানে জনগণ, সেখানে সাধারণ মানুষ, এটা বলতে পারেন একটা আবেগ, মানুষ এই আবেগটা ধরে রাখতে পারে না। তো দাদাকে বেশিক্ষণ বসাবো না, দাদা আরও অনেক জায়গায় যাবে, দাদার ব্যস্ততা মধ্যে রয়েছে। দাদার আজ শুভ জন্মদিন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি দাদা যেন এইভাবে আরও অনেক অনেক বছর এইভাবে সুস্থভাবে পরিবারকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে যাতে চলতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। দাদা হ্যাপি বার্থডে দাদা। সুজিতদা জিন্দাবাদ, সুজিতদা জিন্দাবাদ, সুজিতদা জিন্দাবাদ। এবার দাদার জন্য দেখি হাতে কত জোর, দেখবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এবার দাদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপর দাদা কেক কাটবে, আমি সবাই 1-2 করে ডেকে নেব। অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে আমার কেন্দ্রের যারা মানুষরা আছেন, বিশেষ করে এই ওয়ার্ডের যারা মানুষরা আছেন, জয়দেব একটা আয়োজন করেছে, সবাইকে ডেকেছি, আমিও এসেছি, প্রত্যেকবারই আসছি আমি। কিন্তু আপনারা দেখেছেন তার রাত্রি থেকে প্রচুর মানুষ বাড়িতে এসছে, সকালে বাড়িতে, তার মাঝে মাঝে এমনি প্রায় 15-20টা অনুষ্ঠান আমাকে আসতে হচ্ছে। একটা মানুষের পক্ষে যতটা পারি আমি চেষ্টা করি এই দিনে আপনাদের সাথে দেখা করবো। আপনারা আমাকে বলেছিলেন, তা আমি এসছি এবং এসে দেখি যেভাবে আপনারা সব কিছু আয়োজন করেছেন, আমি কীভাবে ধন্যবাদ জানাবো। আমার কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। আমি আপনাদের এইটুকুই বলতে পারি, আমি আপনাদের বিধায়ক, আপনারা আমাদেরকে সম্মান দিয়েছেন। 4-4বার আমি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছি, 6বার আমি পৌরসভায় নির্বাচিত হয়েছি, 10টা টার্ম তো আমি ইলেক্টেডই আছি, তারপর 10বার মন্ত্রিসভায় গেছি। আর সারাদিন আপনারা জানেন এমার্জেন্সি ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস এমার্জেন্সির দায়িত্বে নেন, তো 24 ঘন্টার মধ্যে আমাকে চলতে হয় কাজের মধ্যে। তার মাঝেও আপনাদের সবসময় পাই, যখনই সেই কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, যখনই আপনারা ডাকেন কিংবা পাড়ায় কোনো সামাজিক অনুষ্ঠান, ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, আমি আপনাদের সাথে। আমার জীবনে এটা খুবই সৌভাগ্য আমি
ঈশ্বরের কাছে এটাই বলি আমরা নামগুলো ঈশ্বর আমাকে দাদা এখান থেকে আপনাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগটাকে যেন আমি মানুষের জন্য আরো ভালো করে কাজ করতে পারি। আর একটা কথা হচ্ছে, আমি সবসময় এটা মনে করি, বিশ্বাস করি মানুষকে, আমি বিশ্বাস করি। এখানকার মানুষটা আমি দেখেছি অনেক দুর্ঘটনা, অনেক সময় একটা হয়তো কোনো সমস্যা হয়েছে, আমরা যখন এসেছি তখন আপনারা সেই সমস্যার একসাথে মিলে সব সমাধান আমরা করেছি। আমি চাই আমার কেন্দ্রের মানুষরা ভালো থাকুক, আপনারা ভালো থাকুন। এখানে আমার সাথে তুলসী সেনারা আছে, তিনি বিধাননগর কর্পোরেশনের সিআইসি এমআইসি, এখানে আইসি সাহেব আছে, সেক্রেটারি জয়দেব দত্ত বলেছে, সমগ্র আছে, নয়ন আছে, আমাদের বহু মানুষ এখানে মঞ্চে বিশিষ্ট কখন থেকে শুরু করে বহু লোক আছে। শিল্পীদের আমি দেখছিলাম খুব ভালো, তারা খুব ভালো বাজাচ্ছিল, স্যাক্সোফোন দারুণ বাজাচ্ছিল, এবং ওকে আমি দেখেছি অনেক জায়গাতে, টিভিতেও দেখেছি, খুব ভালো তুমি বাজাও, তোমাকে আমার অনেক শুনেছি। আমাদের কার্নিভালের সময় আমি তোমাকে আমন্ত্রণ করে দিলাম, যে কোনো একটা দিন তুমি বাজাবে আমাদের। থ্যাংক ইউ। আমি মনে করি এই ধরনের শিল্পী যারা আছেন, এই শিল্পীরাও একদিন অনেক বড় হয়, এদের চেষ্টা এরা করে, ছোট থেকে তো মানুষ বড় হয়। আমি আপনাদের বলবো, আপনারা ভালো থাকুন, অনেক রাত্রিতে এখনও 5টা অনুষ্ঠানে যাবে, আবার কালকে আমাদের অ্যাসেম্বলি চলছে, এখন সেশন চলছে, হাউস অ্যাটেন্ড করতে হবে, কালকে ক্যাবিনেটও আছে। তো সুতরাং আমার ব্যস্ততা আছে, ব্যস্ততা থাকলেও আমার ভালো লাগে আপনাদেরকে, আমি আপনাদেরকে ভালো, এখানে কত ছোটরা দেখছি এসছি, তোমাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি, ভালো থাকবে, প্রণাম করবেন। আদিত্য স্মৃতি সংঘ তাদের কেক কাটছেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়, একটু জোরে তালে এক এক করে, তারপর কেক কাটছেন। তারপর এক এক করে কৃষ্ণ बार बार दिल
তবে একসাথে বলবো আমরা হ্যাপি বার্থডে প্রিয় সুচিত্রা। ধন্যবাদ আপনাদের, যারা যতগুলো ক্লাব আপনারা কেক নিয়ে এসেছেন প্রত্যেককে কেটে দিয়েছি কেক। হ্যালো হ্যালো, যাদের হয়ে যাচ্ছে একটু রিকোয়েস্ট করছি একটু নেমে যান, আরো অনেকে আসতে আচ্ছা, দাদার সঙ্গে পরিচিতি এসছে। আমি আসলে দাদার সঙ্গে কথা বলতে গিয়ে অনেক সময় টেনশন ফিল করি, তো পরিস্থিতি এবং সমুদ্র সবাই এসছে, সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা সহায়ক থানার আইসি আসতে লেট করলে কি? খুব সুন্দর একটা মুহূর্ত সবাই আবারও জানাবো সুস্থ থাকুন, আমাদের মধ্যে থাকুন ভেরি মাচ। তো আমার পর ফিরে আসছে আপনাদের জন্য মূল আমাদের আগের অনুষ্ঠানে ফিরে আসছে সঙ্গীত অনুষ্ঠানে। তো এতক্ষণ ধরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন 116 বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী, আমার সদ্য দাদা এবং আমার রাজনৈতিক শিক্ষাগুরু মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়। এখনই বেরিয়ে গেলেন। ও তুলসীদি, তুমি একটু এসো, আমার ইউটিউব চ্যানেল ভিডিও হচ্ছে। আজকে আমার যে ইউটিউব চ্যানেল আছে দিদিকে পেয়ে গিয়েছি। তো যাই হোক, দাদা এটা বেরিয়ে গেল। তো তুমি কিছু বলতে চাও? জয়দেব খুব সুন্দর আয়োজন করেছিল দাদার জন্মদিনে, দাদাকে শুভকামনা জানাই, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এলাকার উন্নয়ন করুক। আচ্ছা, সাথে বলি দিদিকে তো সারা বিধাননগর সবাই চেনে, যারা দূর দূরান্ত থেকে দেখছেন। দিদির একটু পরিচয় হচ্ছে, দিদি কাউন্সিলর আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং এমআইসি। তো দিদি আজকে সুজিতদার সঙ্গে এসেছিল। তো যাই হোক, ভিডিওটা এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।